আমি আসলে কিছু কথা বলার জন্য কিছু কথা জানাই তোমাদের, সেটা হচ্ছে সেগুলোকে গাইডলাইন হিসেবে নিতে পারো। আমার এক্সাম শেষ ছিল গত বছর অক্টোবরের 1 তারিখ আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। দেন তোমার থিসিসের কাজ সব ডিফেন্স দেওয়া হয়ে গেছে, যাচ্ছে বইগুলা এদিক ওদিক করতে করতে প্রায় অক্টোবর মাস দিক চলে গেছে আর কি। তো নভেম্বরের 26 তারিখ আমাদের রেজাল্ট পাবলিশ ছিল। তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো ছিল, এবং 3.5 ছিল সিজিপিএ। তো হার্ডওয়ার্ক করছি অনেক জীবনে, মানে ইউনিভার্সিটি লাইফে হার্ডওয়ার্ক করছি অনেক, ডিসিপ্লিন হয়ে চলছি, মেনটেন করে চলছি 4 বছর। উল্টাপাল্টা ফার্স্টে একদম 1 থেকেই একদম 4 পর্যন্ত কনসিস্টেন্ট ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য পারছি। তো আসলে মানে এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাই এত কনসিস্টেন্ট থাকা দরকার কি যদি বিজনেসই করেন? তো আসলে পড়াশোনাটা হচ্ছে একটা আমানত স্বরূপ, তুমি যেখানে যেটাই করো না কেন সেটা একটা আমানত স্বরূপ, ঠিক আছে? তো তুমি পড়াশোনা করো, বা তুমি যখন যে মুভমেন্টে তোমার উপর যে দায়িত্বটা আসে সেটা তোমার উপর আমানত স্বরূপ। যেমন আমি অস্ট্রে ভর্তি হয়েছি, আমার বাবা আমাকে টাকা 8 লাখ টাকা দিয়ে ভর্তি করাইছে ওখানে, মানে 8 লাখ টাকা আমার কোর্স ফি, সাথে থাকা খাওয়া তো আছে, ওটাও অ্যাড করলাম। তো এটা আমার বাবা, আমি যদি এটা পড়াশোনা ঠিক মতো না করতাম, আমি যদি একটা বাজে রেজাল্ট ওখানে বেরোতাম, তাহলে কি আমি আমার পিতামাতা যে আমার উপর যে একটা বিশ্বাস রাখছে, বা আমার পিতামাতা এটা আমানত ছিল যে টাকাগুলো দিচ্ছিল আমানত স্বরূপ, তুমি এগুলো খেয়ানত করিও না। তো এভাবে চিন্তা করে আমি পড়াশোনা করতাম। আমি যখন কুইজ থাকতো, মাথায় ঢুকতেছে না, বা কুইজ বা সেমিস্টার ফাইনাল অনেক পড়া, আমি শুধু কথাটা চিন্তা করতাম যে এগুলো আমি যদি না পড়ে আমার তো খেয়ানত হবে। তো আমি এভাবে নিজেকে কন্ট্রোল করতাম আর কি। তো এখন দিন শেষে তো এত ভালো রেজাল্ট করলাম, তাহলে চাকরি করতেছি না কেন? ঠিক আছে, হ্যাঁ আমিও চাকরি করি না, আমি চাকরি করছি। তো নভেম্বরের 26 তারিখ আমাদের রেজাল্ট পাবলিশ হলো, আমি এর মধ্যে অনেক জায়গায় অ্যাপ্লাই করলাম, বিভিন্ন জায়গায় ভাইবা দিলাম, ওরা কনফার্ম করলো না, এবং করতে 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 আলহামদুলিল্লাহ জানুয়ারির 1 তারিখ একটা জায়গায় কনফার্ম করলো, এবং ফেব্রুয়ারি 1 তারিখ ওখানে জয়েন করলাম। স্যালারিও আলহামদুলিল্লাহ ভালো ছিল, 30K স্যালারি ছিল। তো গাজীপুরে একটা আরএনজি সেক্টরে প্রথমে কিছু সব ডিপার্টমেন্টে ট্রেনিং ছিল, পরে আমাকে কোয়ালিটি ডিপার্টমেন্টে কনফার্ম করছিল। তো আসলে এরপরে লাইফটা হয়েছে কি, আমি ওই 3 মাসে শুধু 5 ওয়াক্ত নামাজটা অনেক ঠিকমতো পড়তে পারছি। মানে তুমি সকালে নামাজ পড়তে উঠতাম, উঠে নামাজ পড়ে একটু পরে রেডি হয়ে অফিসে চলে যেতাম। অফিস থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা, মাগরিবের নামাজ হয়ে যেত, মাগরিবের নামাজ পড়ে প্রায় 7টা বেজে যেত, মানে সব শেষ করে আস্তে আস্তে এসে একটু মানে এত স্টার্ট থাকতো শরীর, এসে সারাদিন তোমার একটু ঘুমাইতাম, একটু মোবাইল নিয়ে এদিক ওদিক মোবাইল চালাতাম কিছুক্ষণ, দেন এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুম, মানে একটা লুপের মধ্যে লাইফটা, মানে কোনো একটা লুপের মধ্যে চলে গেছিলো আর কি। তো পরে চিন্তা করলাম 3 মাস যখন হয়ে গেল, পরে চিন্তা করলাম যে না, আর একটু পড়াশোনা করতে হবে, মানে পড়াশোনা একটু পূর্ণতা পাক, যেহেতু আইপি সাবজেক্ট পড়ছি, তাহলে এমবিএ করাটা আমার জন্য বেটার হবে, যেহেতু আমি বাইরে দেশে যাবো না। আমার আব্বু আমাকে অনেক, মানে আব্বু বলবো না, মানে ফ্যামিলি থেকে অনেক প্রেসার করছে বাইরে গিয়ে মাস্টার্স করো, পিএইচডি করো, বাট সত্য কথা আমার বিন্দুমাত্র বাইরে যাওয়ার ইচ্ছা নেই, কারণ ওখানে গেলে আমার দিনের অবস্থা যেটা হয়ে যাবে আমি জানি। তো ওই জন্য আমি বাইরে জানি, আমি তো আবার এদিকে জবের লাইফটাও খুব একটা লুপের মধ্যে চলে আসছে, ঠিক আছে? তো ওই লুপটাও ভালো লাগতেছিল না, মানে কারণ আসলে প্রথম চাই না আর কি যে ফ্যামিলির উপর একটা প্রেশার আসুক, যে ফ্যামিলি আমাকে এত বছর কিছু দিচ্ছে, আমি নিজের স্কিল দিয়ে, নিজের কি বলবো যোগ্যতায় ফ্যামিলিকে কিছু কি ফিডব্যাক দিই, ওটা চিন্তা করে আসলে প্রথমে জবের দিকে অনেক ছোটাছুটি করছি। তো এখন পরে দিয়ে চিন্তা করলাম যে না, আর একটু পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা আমি যে জায়গায় জব করতাম ওখান থেকে আমার এমবিএ করাটা বা ভালো ইউনিভার্সিটি এমবিএ করাটা আমার জন্য পসিবল ছিল না। তো পরে চিন্তা করলাম যে না, আমার এমবিএ করতে হবে। পরে এমবিএ করে চিটাগংয়ে চলে আসি, চিটাগংয়ে চলে আসলে আমার জন্য এমবিএ করা যাবে, চিটাগংয়ে যদি একটা ভালো জব পাই তাহলে ঘর থেকে মানে থাকা খাওয়ার প্রবলেমটা একটু কম হয়ে যাবে, সাথে আমার এমবিএটাও কমপ্লিট হয়ে যাবে, আর এখানে একটা জব খুঁজে নেবো, এটা ছিল ইনিশিয়াল প্ল্যান। তো ওখানে জব ছেড়ে দিয়ে আমি চিটাগংয়ে চলে আসলাম। চিটাগংয়ে চলে এসে একটু চিটাগং ইউনিভার্সিটির জন্য এমবিএর জন্য একটু পড়াশোনা করলাম, ওখানে ভর্তি পরীক্ষা হয়, যেহেতু গভর্নমেন্ট, সরি যদিও টাকা লাগে, মানে প্রাইভেটের মতোই টাকা লাগে, অত বেশি না, অন্যান্য প্রাইভেটের তুলনায় সিইউতে একটু কম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওই তুলনায় কম আছে, বাট ওখানে একটা ক্যান্ডিডেট বেশি। তো ওখানের জন্য আবার পরীক্ষা দিতেছি, ভর্তি পরীক্ষা একটু আবার এসে এমবিএ পড়াশোনা করতে হয়েছে কিছু ভর্তি পরীক্ষার জন্য, এখানে এক্সাম দিলাম। তো এক্সাম দেওয়ার পর আবু বলতেছে দেশে তো অনেকগুলা ফেজ চলে গেছে এর মধ্যে, তো চাকরির বাজার চিটাগংয়ে খুবই খারাপ। তো আবু বলতেছে বিজনেস করবা কিনা আমার সাথে, আমি তোমাকে কিছু ইনভেস্ট করবো, তুমি সময় দিলা ওখানে। তো চিন্তা করলাম আসলে বিজনেসের যে স্বাধীনতা, যে মানে এখন বিজনেস নিজে করলাম আজকে 2 দিন, সেকেন্ড দিন আমাদের আলহামদুলিল্লাহ। তো স্বাধীনতা কি, আমি আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ে, তুমি এখানে দোকান তোমার 8টা বাজে অফিসে যেতে হবে না ফার্স্ট অফ অল, ঠিক আছে? আর তোমার হচ্ছে যে তুমি মানে কাস্টমার যখন আসা শুরু করে দোকানে, ওই টাইমটাতে তোমার মার্কেট খুলতে হবে 10টা 11টা, ইভেন তুমি না করলেও তোমার একদিন কোনো সমস্যা আসছে না, বাট প্রতিদিন তুমি যদি ডিসিপ্লিন ব্যবসায় যদি বরকত পেতে চাও, তোমার ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো এখানে আমাদের মার্কেটগুলো 10টায় ওপেন হয়, রাত 10টায় ক্লোজ হয়। তো তুমি এখন সকালে আরামসে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আর অনেক লম্বা সময় তুমি বিভিন্ন তোমার কোনো কর্মকাণ্ড থাকলে ওটা সেটা তুমি বিজনেস স্টার্ট করতে পারতেছো, মানে আমি পারতেছি, আমারটা বলতেছি আর কি। সেকেন্ড ফার্স্ট অফ অল এটা, সেকেন্ড অফ অল হচ্ছে যে আমি যখন জব করতাম তখন আমার এক্সাক্ট 8টায় ঢুকতে হতো, আমি যদি 10 মিনিট লেট করতাম এক্সাক্ট 8টায়, মানে 10 মিনিট, মানে 8টা 5 পর্যন্ত ইয়া ছিল, অ্যালাউন্স ছিল। 6 থেকে কি হতো, লেট কাউন্ট হতো, মানে 8টা 6 ঢুকলে আমি লেট কাউন্ট, 6 থেকে যেই ঢুকে সে লেট কাউন্ট হতো। আচ্ছা, স্টার্টিং থেকে তোমার মানে রেস্ট্রিকশনগুলো বলতেছি বা ডিসঅ্যাডভান্টেজগুলো বলতেছি হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা গেল। সেকেন্ড অফ অল গিয়ে তোমার প্রত্যেকটা মোমেন্ট তোমার কি, যে একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, যে তুমি এটা কেন করলা, বা তোমাকে একটা অর্ডার দিবে, ইউ আর নট, মানে তুমি তোমার যোগ্যতা দিয়ে গেছো ওখানে, বাট তুমি তোমার কাজের জন্য কি বলবো, মানে তুমি নিজেই কি না, তোমার কাজের জন্য মানে নিজেই ওখানে কি না, মানে লিড দিব এরকম না, তোমার সাথে আরেকজন লিড শুনে যেতে হবে, ঠিক আছে? তো ওখানে তোমাকে তোমার অ্যাক্টিভিটিসগুলো তোমাকে ওরা ডেসক্রাইব করবে, বলবে তুমি কাজ করবা, কাজ যদি ভালো হয় অবশ্যই ভালো বলবে, ভালো বলবে না মুখের উপরে, যদিও কোনোদিন সুনাম করবে না তোমার, বাট আর যদি কোনো ভুল হয় তাহলে তো বললাম না। আচ্ছা, তখন ইউনিভার্সিটি থেকে শুরু করে তোমার রেজাল্ট থেকে শুরু করে মানে সব শুরু হয়ে যাবে, বুঝছো? তো এই আর কি অবস্থা। তো এই সকাল 8টায় ঢুকছো, 8টা থেকে 1টা পর্যন্ত অনবরত হচ্ছে যে ছুটবা, ওরা যেটা বলে সেটা করবা, করার পর রিপোর্ট করবা, ভুল হলে ঝাড়ি গাবা, আবার ঠিক করবা। তো ফ্রিডম নাই, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রিডম নাই। তো ফার্স্ট অফ অল আমি শুধু চাকরির ইয়াগুলো বলবো না, ফ্লগুলো বলবো না, মানে কি বলবো, মানে ডিসঅ্যাডভান্টেজগুলো বলবো না, মানে এই
অ্যাডভান্টেজও বলবো, সরি মানে ডিসঅ্যাডভান্টেজও বলবো, অ্যাডভান্টেজ বাকি ডিসঅ্যাডভান্টেজগুলো একটু শেয়ার করে নিই। এই যে একটা বললাম যে লেট, তারপর বললাম এই যে তোমার বলো ইয়া, তারপর হচ্ছে যে তুমি আর কি মানে তোমার টাইমটা ওরা নিয়ে নেবে, মানে তোমার থেকে ওরা তোমার টাইম, তোমার স্ট্রেংথ, স্ট্যামিনা সব নিয়ে নেবে। এগুলো তুমি যদি নিজের কোনো প্রতিষ্ঠান দিতে পারো বা দাও, তাহলে তুমি ওরা তোমাকে যে স্যালারিটা দেয় ওতে তুমি আরো ডাবল তুমি কি করতে পারবা, আর্ন করতে পারবা। যেটা আমি 2 দিন করে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ 2 দিন আমার প্রফিট দেখে আমি বুঝতে পারছি, ঠিক আছে। তুমি অনেক বেশি আর্ন করতে পারবা। আর এটা হচ্ছে লিমিট থাকবে না, ওটা হচ্ছে লিমিটেড, যে তুমি তোমার বেতন তুমি যদি 30,000 টাকা দেন পার ডে তুমি 1K, কিন্তু এখানে তোমার একদিন, এই জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করছে না, সুদ খারাপ করছেন। একদিন তোমার 3,000 হবে, একদিন তোমার 2,500 হবে, আরেকদিন তোমার 500 হবে, আরেকদিন তোমার 10,000 হবে। সো সাম আপ করলে ইজ এ হিউজ অ্যামাউন্ট। আর যদি ওই চাকরির ক্ষেত্রে ফিক্সড, ঠিক আছে। তো এটা হচ্ছে যে বেনিফিশিয়াল। এখন তারপরে এখানে তুমি অর্ডার করবে না কাউকে চাকরি। আচ্ছা আগে ইয়ারটা শেষ করি, চাকরির সুবিধাগুলো অসুবিধাগুলো শেষ। অসুবিধা তো এটাই যে তোমার টাইমটা কিনে নিচ্ছে, তোমাকে প্রচুর খাটাবে, বাট তোমাকে ফিক্সড অ্যামাউন্ট দেবে। এই হচ্ছে চাকরির অসুবিধা। চাকরির সুবিধাটা কি? চাকরির সুবিধা হচ্ছে যে তুমি জানো নির্দিষ্ট অ্যামাউন্ট মাসে আসবে। সো তুমি কি করবা না করবা, যে তোমার 1 মাসের স্যালারি কত আছে আর তোমার খরচ কি তুমি মেজারমেন্ট করে তোমার আয় ব্যয়টা তুমি আগে ডিসাইড করতে পারবা। তোমার কি করতে হবে, কোন সময় কি করতে হবে, মানে তোমার লাইফটাকে তুমি ডিসাইড করতে পারবা। মানে কিছুটা আর কি, যদিও ওপর থেকে সব ডিসাইড হয়, মানে তুমি আগে থেকে একটা প্ল্যান করতে পারবে যে এটা করবো। তোমার কারণ টাইম জানা আছে, তোমার থেকে শুধু হলিডে থাকবে একদিন, তুমি জানো তোমার মানে এগুলো হচ্ছে একটা রুটিন ওয়াইজ একটা কি, মানে যেটা তুমি কন্ট্রোল মানে করতে হবে, বাধ্য হয়ে করতে হবে, মানে ফ্রিডম নাই। বাট তুমি জানো হচ্ছে যে সুবিধা হচ্ছে কি, তোমার কত টাকা আসবে তুমি জানো, এবং তোমার কি করতে হবে তুমি প্ল্যান করতে পারবা আগে। এতটুকুই তোমার হচ্ছে প্ল্যান। আর হচ্ছে তুমি অনেক মানে 3 বছর তারপর অনেক ডেডিকেশন দেওয়ার পর তোমার কি হবে, প্রমোশন হবে। এটা সবার ক্ষেত্রে 100 জনের মধ্যে 90 জনের প্রমোশন হয় না, 10 জনের প্রমোশন হয়, ঠিক আছে, কারণ পোস্ট আছে 10টা উপরের দিকে, ঠিক আছে। এই হচ্ছে চাকরির সুবিধা গেল। ব্যবসার সুবিধা হচ্ছে কি, এই যে বললাম যে তোমার প্রফিটটা তুমি একদিন 3,000, আরেকদিন 4,000, আরেকদিন 2,000, একদিন 1,000, একদিন 500, একদিন খুব কম। এবার সাম আপ করলে 30 ডেজ বিগ অ্যামাউন্ট, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলছে ব্যবসা অনেক ভাবে দিয়েছে। কোনো নবী রাসূল খিচলেন না, কোনো নবী রাসূল কারো আন্ডারে চাকরি করলেও সাময়িক ওনারা নিজেদের ব্যবসা করছেন, ঠিক আছে, নিজেদের ব্যবসা করছেন এবং আরেকজনের ব্যবসা সামলাইছেন। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে আমার হচ্ছে যে ইভিনিং এমবিএতে তোমার ফ্রাইডে স্যাটারডে ট্রাসডে 3 দিন, ট্রাসডে ফ্রাইডে স্যাটারডে 3 দিন হচ্ছে আমার এমবিএ থাকবে সন্ধ্যার পরে। তো আর বাকি দিন আমি হচ্ছে আমার বিজনেসে সময় দিব পুরোপুরি। এই আর কি আলহামদুলিল্লাহ, তোমরা দোয়া করিও ভাইয়ের জন্য। আর সব যেটা বলতেছিলাম আর কি, যে বিজনেস হচ্ছে এই সুবিধা, তুমি হচ্ছে যে যখন ইচ্ছা তখন তুমি তোমার বিজনেস যেতে পারতেছো। তোমার বিজনেসে তুমি হচ্ছে লিড দিবা, তুমি তোমার বিজনেসটাকে গ্রো করবা। আলহামদুলিল্লাহ আমরা তো আইপিতে পড়ছিলাম, তো আইপিতে আমাদের 3rd ইয়ার 4th ইয়ারের ওই সিভিল স্যারের ওই সাবজেক্টগুলো ছিল বিজনেস রিলেটেড, খুব ইন্ডাস্ট্রি বিজনেস, মাইক্রো বিজনেস, ম্যাক্রো বিজনেস, এই বিজনেসগুলো রিলেটেড। সেখানে কেমনে তুমি কোন মার্জিনে গেলে, তো আমরা তো জানি ব্রেক ইভেন পয়েন্ট, কোন মার্জিন থেকে আমার প্রফিট শুরু হবে। তারপর হচ্ছে যে তোমার এই ফোরকাস্টিং করা, তারপর হচ্ছে যে মার্কেটিং সাবজেক্ট নিয়ে পড়ছি, সাপ্লাই চেইন নিয়ে পড়ছি। মানে আলহামদুলিল্লাহ আমার যে একাডেমিক নলেজ, আমি এটা পুরোপুরি আমার বিজনেসে দেওয়ার ট্রাই করবো। সো নলেজগুলো শুধু আরেকজনকে দেওয়ার জন্য না, কোনো একটা কোম্পানিকে আমার নলেজগুলো দেওয়ার জন্য, নিজের জন্য তো আমার নলেজগুলো আমি করতে পারি। এবং সর্বোপরি আমার যে বিজনেসের যে প্রফিট, এটা যাতে আমি এমন কাজে ব্যয় করি, যে কাজে ব্যয় করলে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে। আমার পরিবারের জন্য ব্যয় করলে এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন হবে, এবং দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের জন্য ব্যয় করলে ওটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হবে। সো আমি চাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু ব্যবসার মধ্যে অনেক বরকত দিয়েছে, এই বরকতের টাকা যাতে আমি আল্লাহ দিনের স্বার্থে ব্যবহার করতে পারি বেশি থেকে বেশি। তবে আমার জন্য দোয়া করবা। আমি সবার জন্য, যারা এখানে এখনো গ্রাজুয়েশন করতেছো বা যারা করছো, তাদেরকে সাজেস্ট করবো, হ্যাঁ যদি ফার্স্ট ইনিশিয়ালি আমি নিজেও জব করছি, বললাম আমি 3 মাস জব করলাম, ভালো স্যালারি 30K, বাট বললাম যে তোমাকে তোমার মেধাকে কিনে নেবে। সো মানে এই সামান্য টাকা স্যালারি, যেটা তুমি নিজের কোনো বিজনেসে দিলে তুমি ফার কি করতে পারবা, বেটার করতে পারবা, বেটার রেজাল্ট তুমি বের করে নিয়ে আসতে পারবা। সো এই হচ্ছে কথা আর কি। আর আলহামদুলিল্লাহ এই যে এখন চেষ্টা করতেছি এমবিএ করতেছি, এমবিএর নলেজটাও যাতে কাজে লাগাতে পারি। সবচেয়ে মেন জিনিস হচ্ছে আমরা যে পড়াশোনা করি, এগুলো আমরা আসলে কাজে লাগানোর মতো কোনো স্কোপই নাই বাংলাদেশে, খুবই কম, যতটুকু খুবই কম ক্ষেত্র আছে। সো এটাই আর কি সাজেশন, যে ইনিশিয়ালি আসলে অনেকের অত মূলধন থাকবে না, বা ইনভেস্টমেন্টে হাতের কাছে ইনভেস্ট থাকবে না, যে টাকা থাকবে না যে আমি ইনভেস্ট করে বিজনেস স্টার্ট করবো। হ্যাঁ আমাকে আমার হেল্প করছে, আমি আমার টাকাগুলো বা আমার মেধা দিচ্ছি এখানে, তো আমার হেল্প না করলে আমার জন্য অতটা ইজি হতো না আর কি। তো সবার জন্য দোয়া রইলো। এখন যারা গ্রাজুয়েশন করতেছো তারা চিন্তা করবা, ইনিশিয়ালি যদি পসিবল না হয় অবশ্যই ইনিশিয়ালি ট্রাই করবা যে তোমার যে ফিল্ডে তুমি খুবই স্কিল্ড, ওই ফিল্ডে কাজ করতে, যাতে ওই ফিল্ডে তোমার যে শেখা নলেজগুলো সেটা তুমি প্র্যাকটিক্যালি কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলে তুমি ওই ফিল্ডে কি হয়ে যাবে, মাস্টার হয়ে যাবে, ওই ফিল্ডে তুমি একজন কি বলবো স্পেশালিস্ট হয়ে যাবে। তো স্পেশালিস্ট হতে পারো তুমি একটা জবে জয়েন করার ট্রাই করিও। আর এরপর যদি হাতে এবং ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া, হাতে যদি টাকা আসে, ইনশাল্লাহ যেটাতে তোমার নলেজ ভালো, যে বিজনেস তুমি আসলে আমি গ্রো করতে পারবো, যেটা আমি অ্যাড করতে পারবো, এটাতে ইনোভেশন আনতে পারবো, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। তো তোমাদের জন্য সাজেশন থাকবে এটাই। দোয়া রইলো, অনেক 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 দোয়া, আমার জন্য অনেক দোয়া করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিনের পথে রেখে, সত্যের পথে রেখে, কি বলবো ইস্তেকামা, মানে অটল রেখে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে এই যে বলবো না যে উস্তাদ, সেদিন আমরা উস্তাদ আবু হাজমের কাজ করতেছিলাম, বলবো না যারা মুসলিমে জন্মগ্রহণ করছে এদের মতো তো আর সৌভাগ্যের কেউ নেই, ঠিক আছে। এর মধ্যে যারা সালাফিয়াতের দাওয়াত পাইছে, সালাফিয়াতের দাওয়াত বুঝছে, যারা নবী রাসূলগণের যে দাওয়া, মূল দাওয়া সেটার বুঝতে বা সেটা পাইছে, তাদের মতো সৌভাগ্যবান তার কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবেসে এই পথে নিয়ে আসছেন। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল যে রহমত বা নিয়ামত, এটার তুলনায় মানে বাকিগুলো কিছুই না। তো ওটার উপর যাতে ইস্তেকামা থাকতে পারি, দুনিয়ার সাথে, দুনিয়ার যা কথা বললাম বা দুনিয়ার যে কাজ বা কর্মকাণ্ডগুলো, এটার সাথে এটা হচ্ছে যে অ্যাড হবে, যে এটা হচ্ছে আমার মূল জিনিস, ওটা হচ্ছে আমার অ্যাড, ঠিক আছে। ওই অ্যাডটা এটার সাথেই সবসময় থাকে, মানে অটল থাকে, সেটা তো দোয়া করবো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।